কুয়েতে কর্মরত বাংলাদেশি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে এর সমাধানে বিভিন্ন পরামর্শ দেন তিনি। কুয়েত থেকে আহাদ আম্বিয়া খোকনের তথ্য, ভিডিও চিত্রে বিস্তারিত। কুয়েতের কৃষি অঞ্চল আবদালিতে বাস করেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি, যারা দেশটির কৃষিখাতের উন্নয়নের পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে রেমিটেন্স প্রবাহে রাখছেন বিশেষ অবদান। দেশটিতে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দাবি দাওয়া নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। লাশ পাঠানোর জন্য যে টাকা প্রয়োজন হয় পুরো অর্থ আমাদের বাইরে থেকে দিচ্ছিলাম। অনুষ্ঠানে প্রবাসীদের পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট সংক্রান্ত নানা অভিযোগ ও সমস্যার সমাধানে বিভিন্ন পরামর্শ দেন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সব ধরনের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছে দূতাবাস। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দেন তিনি। দেশের অবস্থা কোনো ব্যক্তিরা কোনো গোষ্ঠী এমন করেছেন দেশের এখন টাকা দেওয়ার সক্ষমতা নেই। আমরা আশা করি আল্লাহ করুক ভবিষ্যতে সক্ষমতা হবে, আমরা আরো বাজেট পাবো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সাংবাদিক আহ জুবেদের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সমীর মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, শ্রম মিনিস্টার আবুল হোসেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর ইকবাল আক্তার ও সোনালী ব্যাংক প্রতিনিধি জাকির হোসেন মজুমদার। অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রবাসী নেতা নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম সহ কৃষি অঞ্চল আবদালিতে বসবাসরত শ্রমজীবী প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।